আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে এত নিয়ামত দিলেন, এই নিয়ামতের ভিতরে যত নিয়ামত দিয়েছেন তার ভিতরে আল্লাহ পাক তিনটা নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত দিলেন। এই তিনটা শ্রেষ্ঠ নিয়ামতের ভিতরে এক নাম্বার শ্রেষ্ঠ নিয়ামত যেটা আল্লাহ পাক দিলেন, সেই শ্রেষ্ঠ নিয়ামতটার নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, এই কিতাবটা আমি এমনি এমনি দেই নাই। এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্যটা হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটা আপনার উপরে নাজিল করেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কিতাবটাকে মানতে হবে, কিতাবটাকে ফলো করতে হবে। এই কিতাবটাকে যদি কেউ তার পারিবারিক জীবনে, বাস্তবিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে যদি কোরআনটাকে নিয়ে যদি বান্দার সামনে অগ্রসর হয়, সেই বান্দারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তাদের উন্নতি কেউ কোনোদিন থামাতে পারবে। কিন্তু আজকে আমরা কোরআন জানি না, কোরআন মানি না, বরঞ্চ আমাদের ভাষ্য হলো রাষ্ট্রীয় ধর্ম থেকে কোরআনটার পৃথক করে দাও। পরে দেখা যায় আল্লাহ ওর মাথার উপরে সিলিং ফ্যান ফালায় মাথা ফাটাই দিছে। বুঝতে পারছেন কে? টাকলা মুরা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে কথা বলার পরে মন্ত্রী ছিল শেষ, এমপি ছিল ওটাও শেষ, তো তারপরে কি হলো? মাথার উপরে ফ্যান পড়লো। মানে দুনিয়াতে কোরআনের পিছনে লাগলে বেয়াজ্জতি যাকে বলে সেটা আল্লাহ করে করছে। আবার ভাইরা, আমার বন্ধুগণ, আর এখন যদি আমি আমার কথা বলি, ফাঁকে যাওয়ার দরকার নাই। আমি কিন্তু কোরআনের হাফেজ হইতে পারি নাই, কিন্তু আমার বাবা মামাকে মাদ্রাসায় দিয়ে আসছিলেন, এই কোরআনটাকে বুকে নিয়েছিলাম, কোরআন নিয়ে একটু পড়াশোনা করেছিলাম। কতটুকু সম্মান আল্লাহ পাক দান করেছেন বোঝানোর কোনো ভাষা নাই। কিছু কিছু প্রোগ্রামে গেলে এমন এমন মানুষগুলো আমাদের জুতাগুলো ঠিক করে দেয়, সেই মানুষগুলোকে মনে হয় বুকের সঙ্গে ধরতে পারলেই জীবন ধন্য। মন্ত্রণালয়ে চাকরি করে, বড় মাপের অফিসার। আমি এটা পছন্দ করি না, তবুও বলি, কেন আপনি আমার জুতা ঠিক করে দেন? আমি ছেলের বয়সে আপনার বলে, হুজুর জীবনে তো কিছুই করতে পারলাম না, কিন্তু কোনো আলেমের জুতা ঠিক করার জন্য জুতা ঠিক করে দিয়েছি, আল্লাহ যদি ওসিলায় মাফ করে দেয়, এইটাই আমার জীবনের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, সে কিন্তু আমার জুতাতে এমনি আমারে দেখে দেয় নাই, বরঞ্চ আমরা কোরআনের সংস্পর্শে এসেছি, কোরআনটাকে বুকে নিয়েছি, এই জন্য আল্লাহ এত দাম দিয়েছেন। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনটাকে আপনার শিখতে হবে, কোরআনটাকে মানতে হবে। কিন্তু কোরআন সবাই মানে, কোরআনটাকে সবাই মানে কোনগুলো? যেগুলো আমার জীবনের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো মানে না। যেগুলো আমরা মানলে আমাদের ক্ষতি হবে, সেইগুলো মানতে রাজি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিনের জীবনে আমি যতই পড়ি, খাসাইসুল কুবরা, সিরাত বিশ্বকোষ, আল বিদায়া ওয়ান নিহায়া, এইরকম ভাবে কয়েকটা গ্রন্থ, শ্রেষ্ঠ কিতাবগুলো নিয়ে আমি যতই পড়াশোনা করেছি, ততই তাজ্জব হয়ে গেছি। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন তার জীবনটাকে কোরআন দিয়ে নবীজি সাজিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 40টা বছর পর্যন্ত আমার নবীজি যতদিন পর্যন্ত কোরআন তার উপর আল্লাহ নাজিল করেন নাই, নবুয়ত প্রাপ্ত হন নাই, ততদিন কাফের বেঈমানেরা নবীজিকে আলামিন উপাধি দিয়েছিল। কিন্তু নবীজি যখন কোরআনটা যখন আল্লাহ পাক তাকে দিলেন, যখন নবুয়ত প্রাপ্ত নবীজি হয়ে গেলেন, তখন নবীজিকে কিন্তু আর আলামিন বলে নাই, নবীজিকে পাগল সাব্যস্ত করা হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একমাত্র কারণটা হলো, কারণ নবীজি, আপনি কোরআন পড়েন সমস্যা নাই, কোরআন দিয়ে নামাজ পড়েন সমস্যা নাই, কোরআন দিয়ে তেলাওয়াত করেন কোনো সমস্যা নাই, কিন্তু যখনই বলবেন এই কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তখন আপনাকে বলা হতে পারে রাজাকার। ঠিক কিনা?